গুড মর্নিং ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আপনারা ভিডিওটি পাবেন দুপুরবেলায়, কিন্তু আমি তো এসেছি আপনাদের সাথে সেই সকাল থেকে। তো সকাল সকাল এসে একটু গুড মর্নিং না বললে কেমন হয় বলুন। তো আমি আজকে দেখুন একটা দারুণ জিনিস নিয়ে এসেছি, মানে এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। আর এটা হচ্ছে আমার পুরনো পাড়ায় গেছিলাম, তো ওখানেও এক দিদি বাগান করেন। আপনারা অনেক হয়তো দেখেওছেন, এর আগে একদিন আমি দেখিয়েছিলাম ওই দিদির বাগানও। তো ওই দিদি কোথার থেকে নিয়ে এসেছে এই যে এই পানাগুলো। তো তো ওই দিদি বলছে, আমি এটাকে জলপদ্ম নাম দিয়েছি, পলি ওটাকে তুমি পানা বলো না। তো এটা হচ্ছে আমাদের জলপদ্ম। তো জলপদ্ম আমিও দিয়ে দিলাম আমার এই যে পুকুরে। আর এখান থেকে একটার থেকেই কিন্তু এগুলো বেশ অনেকটা হয়ে যায়। তো যখন অনেকটা হবে দেখতে আশা করি খুব ভালো লাগবে। তো আজকেও আপনাদের জন্য অনেক কিছুই রয়েছে, রিপোর্টিং রয়েছে, হারভেস্টিং রয়েছে, টুকিটাকি অনেক কাজ আছে। তো চলুন সেগুলো একবার দেখে নিই। আর এই যে সিম গাছটা আমি বসিয়েছিলাম মোটামুটি 1 মাস, হ্যাঁ 1 মাস তো হয়েই গেছে। তো দেখুন বেশ বড়ও হয়ে গেছে সিম গাছ, কিন্তু 1 মাস আগেই বসানোর সময় হয়ে গেছে। তো আর এখনও আপনারা বসাতে পারেন, সময় চলে গেছে একদমই কিন্তু তা নয়। এখনও একদম নিশ্চিন্তে বসিয়ে দিন, তাহলে শীতে সিম পাবেন। আর আমি কিন্তু আজকে একটা দারুণ জিনিস আপনাদের হারভেস্ট করে দেখাবো, সেটা যে আমার বাগানে এতটা পরিমাণে হয়েছে সেটা কিন্তু আমি নিজেও খেয়াল করিনি। আর সেটা হচ্ছে এই যে সিম। কারণ সিমটা আমি কয়েকদিন ধরে দেখছি দু একটা দেখা যাচ্ছে যে পড়ছে। রোজই ভাবে আপনাদের একটু দেখাবো যে পুরনো গাছে কিন্তু সিম ধরতে শুরু করে দিয়েছে। তো সেটা তো মনে থাকে না একদিনও। আজকে কাছে গিয়ে দেখলাম অনেকটা সিম হয়ে গেছে। আর এই যে প্রকৃতিই কিন্তু আমাদের জানান দেয় কখন কোন সবজি হবে। দেখুন এই যে বর্ষাকালে আমার এই গাছটা কিন্তু ছিল, আর কি ভালো চেহারা হয়েছিল, আর কি প্রচুর পরিমাণে ফুল দিচ্ছিল। আমি মাঝে মাঝে আপনাদের দেখাতাম, দেখতেও দারুণ লাগতো। কিন্তু তখন একটা সিমও দাঁড়ায়নি। আমি অবশ্য কিছু করিও নি, এখনও কিছুই করিনি, ওই রকমই ছিল। এই যে ওয়েদারই কিন্তু বলে দিচ্ছে যে শীতের সবজির সময় আমাদের হয়ে এসেছে। তো দেখুন এখন কিন্তু বেশ কিছু সিম দেখলাম পড়েছে। আর আজকে বেশ অনেকটাই সিম আমি এখান থেকে পেয়েছি। আদৌ এতগুলো সিম যে এখানে কবে হয়ে গেছে আমি নিজেও সেটা জানতাম না, আজকে তুলতে গিয়ে দেখলাম অনেক হচ্ছে। তার মানে এই যে যে সিম গাছগুলো আমরা বসাই, সেটা যদি একটু জল দিয়ে দিয়ে সারা বছর আমরা বাঁচিয়ে রাখি, তাহলে কিন্তু আবার আগামী বছরও সেই গাছ থেকেই আমরা সিম পাবো। আর তাছাড়া এই যে পুরনো গাছ এইরকম রেখে এই যে ম্যাচিওর হয়ে গেছে, এই গাছটার সিম কিন্তু খুব ভালো হবে। এখন যেগুলো হচ্ছে অতটা ভালো কোয়ালিটি হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন একটু ব্যাকাটেরা হচ্ছে। কিন্তু যত শীত এগিয়ে আসবে আর ঠান্ডা পড়বে, শিশির পড়া শুরু হবে, তত কিন্তু গাছও ভালো হবে আর সিমের কোয়ালিটিও ভালো হবে। তাহলে দেখুন এই যে শীত ঢোকেইনি এখনও, তো পুরো গরম, এখনই কিন্তু সিম শুরু হয়ে গেল। তো এত তাড়াতাড়ি কোনো দিন আমি পাইনি, আজকে কিন্তু দারুণ লাগলো সিমগুলো তুলে। আর এখানে দেখুন এই যে বালতিতে আমি দিয়েছি একটা বেগুনের চারা, আর বেগুনের চারাটা বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। একই সাথে নিচের বাগানেও আমি দিয়েছিলাম কিছু চারা, চলুন সেগুলো দেখি কেমন হচ্ছে। তো চলে এলাম একটু নিচের বাগানে, আর এই দেখুন একই সাথে আনা চারা একই সাথে বসানো। ছাদে যেহেতু খোলা ওয়েদারে রয়েছে, ওপরে রোদ তারপর হাওয়া সবই ভালো পাই, শিশির সবই ভালো পাই, তো ওইটার গ্রোথ কিন্তু একটু বেশি হয়েছে। এটাও যে একদম খারাপ হয়েছে তা না, এটাও ভালো হয়েছে। আর এদিকে দিয়েছিলাম কয়েকটা ফুলকপির গাছ। ফুলকপির গাছগুলো একটু ট্রিটমেন্ট করতে হবে, এদের মনে হচ্ছে একটু খাবার টাবার দিতে হবে। আর এদিকে দিয়েছিলাম এই যে পালং শাক, সেদিন যে আপনাদের দেখালাম যে আমি এখানে বসেই যে পালং শাকের বীজ ফেললাম। তো ধনেপাতা এখনও ওঠেনি, পালং শাকটা উঠে গেছে। আর পুরোটা ওঠেনি এখনও, দেখছি দু চারটে করে চারদিকে উঠেছে, জানি না পুরোটা উঠবে নাকি। আর এইদিকে মূলোটাও বেশ উঠে গেছে। মূলোর বীজটা সাধারণত ভালোই হয়, মার কমই যায়। তো মনে হচ্ছে পুরোটা ওঠেনি, তবে খানিকটা উঠেছে। আর এখনও এই পাশে এই যে রোদ আসছে, আরও কিছুদিন এখানটায় কিন্তু এই রোদটা পড়বে। কিন্তু যখনই শীত ঢুকবে তখন কিন্তু আর একটুকু রোদ এখানে পড়বে না। তো যা গাছগুলোকে রোদ খাইয়ে একটু বড় করার এখন যদি করে দিতে পারি,
তো গাছগুলো খুব ভালো হবে। আর এখানে সেদিন যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি লাউ গাছের মাটি তৈরি করছি, আজকেও আবার একটু খুঁড়ে ওলটপালট করে ওগুলো আবার মাটি চাপা দিয়ে দেবো। আর ভেবেছিলাম আজকে এখানে আরও একটু কিছু জৈব সার মেশাবো, কিন্তু এই যে ছাদ থেকে নামার সময় ভুলে গেছি আনতে। তো এদিকে আমার মাটিটা তৈরি হচ্ছে আর ওইদিকে লাউয়ের চারাটাও কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। তো যতদিনে লাউয়ের চারাটা মোটামুটি বসানোর মতো হবে ততদিনে এই দিকের মাটিটাও তৈরি হয়ে যাবে। আর এইদিকে যে ছোট্ট পুঁই গাছ একটা আমি ছোট্ট একটা বাচ্চাদের সেই চেয়ারে মাচা করে দিয়েছিলাম, তো সেখানে ওই রকমই ছিল। এখন এটাকে তুলে দিয়েছে একটা কাঠের সিঁড়িতে, তো ওখানেও ভালোই হচ্ছে। আর এই মাটিটায় যে বেশ খাবার আছে, তাই দেখুন আমি এখানে একটা সাদা ফুলের গাছ দিয়েছি। ওই যে থোকা যে টগরগুলো, তার চেহারা দেখুন, তার মানেই বোঝা যাচ্ছে মাটিটায় খাবার আছে। এরা কিন্তু বেশ হৃষ্টপুষ্ট আর সুন্দর হয়েছে গাছটা, খুবই হেলদি হয়েছে গাছটা। আর এই যে এখানেও কিছু ডগা দেখছি খুব ভালো ভালো বেরিয়েছে। আর এখানে যে পাতাগুলো একদম নষ্টই যে খাওয়া খাওয়া হয়ে গেছে, ওই পাতাগুলো আমি সব কেটে নেব, কারণ এই পাতাগুলো আর কোনোই কাজে লাগবে না। বরং এইগুলো যদি কেটে দিই তাহলে নতুন যে ডগাগুলো হচ্ছে ওই ডগাগুলো কিন্তু খুব ভালো বাড়তে পারবে। আসলে ছাদেই প্রচুর পরিমাণে পুঁই শাক ছিল, তো নিচের এই পুঁই গাছটার থেকে শাক তোলার প্রয়োজনই হয়নি, তো ওটা বেড়েই গেছে। আর এই যে শীতের সময় হয় পুঁই মিচুরি, তো পুঁই মিচুরি খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর এদিকে যে এই যে পাতাগুলো ফেলে না দিয়ে এইগুলোও মাটির মধ্যে একটু পুঁতে দিলাম, তাহলে ওটা পচে সারই হবে। তো এবারে নিচে যখন এলামই সকালবেলা উঠেই আমি একটা কাজ করেছি, ভালো লাগার কাজ। তো চলুন সেটা আগে দেখাই কি করেছি। এই যে এখানে আমি কটা গোলাপ তুলে রেখে দিয়েছি, এই দেখুন এখানে জলের মধ্যে। আর এগুলো রেখেছি আমি ছোট্ট যে এই যে সাদা সাদা প্লাস্টিকের গ্লাসগুলো হয় ওইগুলোতে। তো দেখুন কি দারুণ লাগছে। আর এই যে যেই শিশির পড়তে শুরু করেছে সেই কিন্তু ফুলগুলোর চেহারা আবার একটু ভালো হতে শুরু করেছে। তো মাঝখানে একদমই কেমন হয়ে গেছিলো, কিছুদিন আগে দেখেছিলেন বর্ষা যখন এলো অনেক ফুল ফুটছিল, মাঝে আবার নষ্ট হয়ে গেছিলো, এখন কিন্তু আবার ভালো ফুটছে। আর এখানে একটা অ্যাজেলিয়া ফুটেছে, অ্যাজেলিয়াটা কি দারুণ হয়েছে। প্রত্যেক বছরই অ্যাজেলিয়া কিন্তু আমার মরে যেত, তো এবারে আমি একদম মাটিতে রাখিনি, রেখেছি সিন্ডারে। আর গাছটা এত সুন্দর হেলদি আছে, এই যে এখানেই রয়েছে, সেই গত শীত থেকে এই পর্যন্ত কিন্তু শেডের তলায় আমি রেখে দিয়েছি, একদম রোদে রাখিনি। তো তাতে গাছটার গ্রোথও ভালো হয়েছে আর এখন ফুলও দিতে শুরু করেছে। তো আবার ফিরে এলাম ছাদে। আর এই দেখুন এই যে আমি লাইট ওয়েট বেড এর আগে একদিন তৈরি করলাম, তো সেই বেডটা এত হালকা রয়েছে, এত হালকা রয়েছে কি বলবো, একদম মাটি ছাড়া ছিল, এটা একটু মাটি দিইনি। তো এই বেডটা দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্ট যা যা দিয়েছিলাম সব একদম নিচে চলে গেছে অনেকটা। তো বেডটায় শুকনো কলমি শাক দিয়েছিলাম আর কিছুটা কলমি জল পেয়ে বেঁচে গিয়ে, তো সেটা তো গাছ হয়ে গেছিলো, সেগুলোকে একটু তুলে দিলাম। আর এইদিকে চলে এলাম একটুখানি, এবারে তুলবো আমি এই যে বরবটি। এবারে তো বরবটিকে বলছি, বরবটি তুমি তাড়াতাড়ি শেষ হও, আমি অন্য কিছু এখানে দেব। কারণ বরবটি আর মনে হচ্ছে বেশি দিন দেবেও না, কারণ এখনই কিন্তু অনেকটা কমে এসেছে। আগের বরবটিটা যেমন অনেক দিন ধরে পেয়েছিলাম, এটা দিলেও আর অতদিন রাখা সম্ভব হবে না, কারণ শীতের বাগান এগিয়ে আসছে, এবারে মাটিটাও রেডি করতে হবে। আর এদিকে এই যে পেছন দিকে এত হেলে গেছে গাছটা, আসলে যখন ওই যে খুব ঝড় হয়েছিল তখন আমার গাছটা খুব হেলে গেছিলো। তো ওই যে ওই দিকে হেলে পড়ে আছে আর যত ডাল শুধু বাইরের দিকেই চলে যাচ্ছে। আসলে ওটা গাছেরই ধর্ম, যেদিকে ফাঁকা পাবে ওরা সেই দিকেই চলে যাবে। আর আমার লঙ্কা এখানে পারতে হচ্ছে ভীষণ অসুবিধা, কারণ অত দূরে হাত যাচ্ছে না। তো এত কিছু ভাবাভাবিরও সময় নেই, আমি এত কিছু না ভেবে একদম উঠে পড়লাম বেডের ওপরে। আর বেডের ওপরে মনে মনে ভাবছি, পলি রে পলি, যদি তুই নিচে পড়িস লঙ্কা তুলতে গিয়ে মুখ থুবড়ে, তোর লঙ্কা তোলা ইহজনমের মতো সাঙ্গ হবে। না না না, একদমই পড়বো না, কোনো ভয় নেই, আপনাদেরও আমারও ভয় নেই। যদি তবে অন্তিম থাকতো, চিৎকার এমন করতো যে আমি ওই চিৎকার শুনে ভয়ে পড়ে যেতাম। তো
তো লঙ্কা তোলা শেষ করে এদিকে চলে এসেছি। এই যে কলমি শাক একটু তুলে নিলাম। কলমি শাকটা আসলে আর একটু তুলতে হতো শাক, তো আমার এখন একদম সময় নেই। বেজে গেছে মোটামুটি 6:30, আর ছেলেদের ওঠাতে হবে 6:45টায়। ওই 15 মিনিট মতো সময় আর হাতে আছে, তো আমি ভীষণ তাড়াহুড়ো করছি। আর এখানে বসে গেছি আমি এই যে রিপোর্ট করতে। চারাগুলো এখন প্রত্যেক দিন 2-4টে করে গাছ কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে, গাঁদার চারা। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুধু মাটি আর হচ্ছে গোবর সার দিয়েই বসাবো এরকম করে, খুব বেশি ভালো করে না, কোনো মতে ভরে এই যে বসিয়ে দিলেই কিন্তু গাঁদার চারা দেখবেন হয়ে যাবে। তো এই গাঁদাগুলো বসাতে বসাতে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আর সেটা হচ্ছে কালকে মোবাইলে আমি খুব সুন্দর একটা ছোট্ট ছোট্ট সিনেমাগুলো হয়, যেটা হচ্ছে গল্প, ছোটো ছোটোই ঠাকুরমার ঝুলির যেমন গল্পগুলো হয়, ওই যে কার্টুনের ওপরে যেটা করা থাকে, তো ওইগুলো দেখতে আমি ভীষণ ভালোবাসি। যেমন এই সুখী দুঃখীর মাংস রান্না, এরকম সেদিন একটা দেখছিলাম, খুব ভাল লাগছিল। আবার কালকে একটা গল্প আমি দেখেছি, সুখী কৃষক আর দুঃখী কৃষক, মানে গল্পটা আমার এত ভালো লেগেছে। তো সুখী কৃষক আর দুঃখী কৃষকের গল্পের মূল বিষয় ছিল যে জৈবতে ফসল করা, আর হচ্ছে কেমিক্যাল, এখন যেমন এই যে কীটনাশক, তারপরে সার ব্যবহার করে যেই সবজিগুলো আমরা ফলাই বা ফল সবজি যাই হোক। তো দুই কৃষক আর তারা দুই ভাই, তাদের গল্প। তো এত ভালো লেগেছিল গল্পটা আমার, আপনারাও সার্চ করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, যেহেতু ওই জৈব আর কেমিক্যালের ব্যাপারটাকে ওখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো সত্যি সত্যি যেটা দেখানো হয়েছে ওটা একেবারেই আমিও যেটা ভীষণভাবে মানি, আর যেটা ভীষণভাবে সব সময় আমি ওটা কিন্তু বলি, যে জৈবতে যে টেস্ট ভালো হয়, জৈব তার ফলের গুণগত মান ঠিক থাকে। তো ওখানেও এটাই তুলে ধরা হয়েছে যে যদি আমরা জৈবতে করি তাহলে দিন দিন কিন্তু মাটির উর্বরতা বাড়বে, আর ওখান থেকে আমরা সারা জীবন ওই মাটিটার থেকে ফসল পাবো। আর যদি আমরা কেমিক্যালে চলে যাই, কিছু বছর পর কিন্তু মাটি তার নিজস্বতা হারিয়ে ফেলবে, আর সেই মাটিটা একদম নষ্ট হয়ে যাবে, ওখানে পরবর্তীতে আর কিছুই হবে না। তো আমার কাজও মোটামুটি শেষ হয়ে গেল, আর হাতের সময় একদমই শেষ হয়ে এসেছে। আর আজকে এই যে দেখতেই পাচ্ছেন কি কি হারভেস্ট করে নিয়েছি। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।